স্যারের কাছে যাই একটু কাদো কাদো মুখ করে বলবো যে আমার খুব বড় একটা অসুখ হয়েছে, সে অসুখের চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হইতেছে, এই জন্য বাবা এখন টাকাটা দিতে পারতেছে না। লাইভে এসে মানুষজনকে যদি অপমান করতে ব্যস্ত থাকিস তাহলে সময় পাবি কি করে? সবকিছু ঠিক হয়ে গেছে বাবা। এখন কি ঠিক হয়ে গেছে? ইমরান আর আমার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ওগুলো সব ঠিক হয়ে গেছে। তাও তো হয়ে গেল। ইমরান স্যার আসছেন, 11টায় আমরা একটা সার্জারিতে যাব। সার্জারি চাইতে আজকে আপনাদের স্যারের অনেক জরুরি কাজ আছে। ওই যে মাবরুর সিদ্দিকী দেখা করতে আসবে আপনাদের মহামান্য স্যারের সাথে, সাথে একটু চেক আপও করাবে। শোনেন, মাবরুর সিদ্দিকী আজকে যদি না থাকতো ইমরান এত ফেম কামাইতে পারতো, এত দাম পাইতো? পাইতো না। ইমরান স্যার আছে বলেই আজ মাবরুর সিদ্দিক বেঁচে আছেন। ইমরান স্যার যদি না থাকতো তাহলে উনি কবেই মরে যেতেন। তাই ইমরান স্যার যতটুকু নাম কামিয়েছেন, তার যতটুকু পরিচিতি আছে, তিনি সেটা ডিজার্ভ করেন। আর ইমরান স্যার কি শুধু আমাদের স্যার, আপনার স্যার না? শুনেছি আপনার চাকরি নাকি চলেই যাচ্ছিল, ইমরান স্যার দয়া করে একটা নতুন সুযোগ দিয়েছিল বলে আজ এখানে। আপনি যে প্রয়োজনে চাইতে একটু বেশি কথা বলেন, এটাকে আপনি জানেন পারো? নতুন জানলাম, এতদিন জানতাম উচিত কথা বলি। তাহলে কাজ করেন না, এই উচিত কথাটা আপনার ইমরান স্যারকে যেয়ে বলেন। গতকাল এক মেয়ের উপর ক্রাশকে এখন টাইম পাস করতেছে তার সাথে, আর আজকে নাকি তাকে টিমের মধ্যেও জয়েন নিবে আর কি শুনলাম। বাজে কথা, বিশ্বাস করি না। ঠিক আছে, আজকে প্রমাণ হয়ে যাবে তাহলে আমার কথা বাজে নাকি আপনার স্যারের চরিত্র। আয় আপা, চল না চা খাই। না না, এখন সময় নাই। আরে চায়ের জন্য একটু দেরি কর, এখানে চাটা খুব মজায়। এখন খাবো না চা। মামা দুটো মালাই চা দেন তো। কি রে, এরকম প্যাঁচার মতো মুখ করেই থাকবি? বলবি না কিছু আমাকে? বলার কিছু নাই। আছে আছে, তুই যেভাবে সেদিন ইমরান ভাইয়ের মুখে প্রথমে চুনকালি দিয়ে এরপর আদর দিয়ে সেই চুনকালি ধুয়ে দিছিস, তা তো সব বুঝে যাওয়ার কথা। কিছু বলছে তোকে? আরে বল না, কিছু বলছে তোকে? ও অন্য আরেকটা মেয়েকে পছন্দ করে, আমাকে না। ফাইজলামি করতেছিস? ফাইজলামি কেন করবো আমি? কোন মেয়ে, কে? ভাই কতক্ষণ লাগবে চা বানাইতে? দেরি হয়ে যাচ্ছে। মালাই দরকার নাই আমার, জীবনে আর কোনো মালাইয়ের দরকার নাই। ধর নে, ধর। এভাবে তাকাইছিস কেন আমার দিকে? তুই ইমরান ভাইকে কিছু বলিস নাই? কি বলবো ওকে? বলবি যে তুই ভালোবাসিস। বলছি। তারপর ও ভাবছে আমি ওর সাথে ফান করতেছি। তো তুই বুঝায় বলবি না? কিভাবে বুঝায় বলবো? যাই বলি সেটা শুনে খ্যাক খ্যাক করে হেসে দেয়। ও ভাবতেছে আমি একদমই ফানের মুডে আছি, কোনো কিছু সিরিয়াস না। ওরে ওই দিন দেখে আমার মেজাজটা খারাপ হচ্ছিল। কি চা বানাইছেন ভাই? এইটা এত চিনি, এত বাজে খাইতে হয় চা? শুধু শুধু ওনার উপরে কেন রাগ দেখাচ্ছিস? দোষ তো তোর। হ্যাঁ, দোষ আমার। সব দোষ আসলে আমার। আরে আয় আপা, আপা মা বাকি রাখেন, পরে দিচ্ছি যাওয়ার সময়। আয় আপা, আরে দাঁড়া না। স্যার, স্যার আমি এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি স্যার, আপনি আসলে এখানে আপনাকে এখান থেকে এমডি স্যারের ওখানে নিয়ে যাব, তারপর ও আচ্ছা, শুধু ইমরানের সাথে কথা বলবেন? না মানে আমরা ভাবছিলাম আপনাকে এমডি স্যারের ওখানে। সমস্যা নেই স্যার, আপনি আসেন আসেন, আপনি, আমি আছি। জি স্যার, আসেন। আসসালামু আলাইকুম স্যার।
বলেন। স্যার আমরা একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইতেছিলাম, তো কিভাবে যে ওখানে যে কথা বলেন। ওনারা আপনাকে দেখাই দিল। আমাকে? জি। কেন? আপনি কার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? ডাক্তার ইমরান, উনি নাকি খুব বড় ডাক্তার। ইমরানের? জি। হবে না, যান। বললাম তো হবে না। আরে হবে না, আর আগামী 3 মাসে অ্যাপয়েন্টমেন্ট না আছে। কিন্তু ইমরান স্যারে দেখাইতে হবে স্যার, আমার এই ছোট্ট মেয়েটা খুবই হার্টের অসুখ। ইমরান ভিআইপি পেশেন্ট ছাড়া দেখে না, যান, সময় নষ্ট করেন না। স্যার ইমরান স্যারের সাথে দেখা না করি আমি যাব না। দেখি কাগজপত্র। এই যে স্যার। আমা হার্টের ছিদ্রটা তো বেশ বড়ই মনে হচ্ছে। এই রোগীকে তোকে বাঁচাইতে পারবে না। ও বলেন কি স্যার? বাংলা বোঝেন না, এই রোগী বাঁচানো। আপনি সজল না? জি বলেন। মাহবুব সাহেব আসছেন, আপনাকে না যেতে বললেন। সরি সরি, চলেন চলেন। স্যার, স্যার কেমন আছেন স্যার? অনেকদিন পর দেখা। ভালো। ইমরান আসছে? এই যে দেখেন স্যার, কত করে বললাম ওকে আপনি আসতেছেন, ওর কোনো খোঁজই নেই। ঠিকই আছে, ও তো কাজের লোক, ও তো আর তোমার মতো। যাই হোক, কোথায় বসবো সেটা ভালো। এই যে এদিকে স্যার। স্যার, স্যার আমি হাত জোর করে বলতেছি স্যার, একটাবার ইমরান স্যারের সাথে দেখা করি। তার সাথে যে দেখা করা যাবে না, এটা তো আমি আপনাকে বলেছি কিনা? একটাবার স্যার, একটাবার, শুধু একটাবার দেখা করি। এই কে আছে এখানে? দেখতেছেন না এরকম কোন সব লোকজন ঢুকে যায় হাসপাতালের মধ্যে? সামনের দিকে আসেন প্লিজ, সামনের দিকে। স্যার আমার মেয়েটা অসুস্থ। সামনের দিকে আসেন, সামনের দিকে। কি সমস্যা কি? ইমরান স্যার, আপনি তো ইমরান স্যার? হ্যাঁ। আমি আপনার কাছেই যাইতেছিলাম। ও আচ্ছা, কি সমস্যা বলেন? স্যার আমার মেয়ে খুবই অসুস্থ স্যার, হার্টের সমস্যা। আপনি স্যার ওরে বাঁচাইতে পারেন স্যার। ওনারা বলতেছেন যে আপনি নাকি খুব ব্যস্ত ডাক্তার, আমার মেয়েটারে দেখবেন না। আপনি একদমই ভুল শুনেছেন। আমার একটা মিটিং আছে, মিটিংটা সেরে আমি আপনার মেয়েকে দেখবো, ঠিক আছে? তোমার নাম কি? এই সালাম দাও, নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম কুসুম। আচ্ছা গুড, আমার চেম্বারে নিয়ে গিয়ে বসাও। এত বড় বিষয় তুই একা খাবি নাকি? দা ভাগ করে দিচ্ছি। না, আমার পুরোটাই লাগবে। দে, আমার কাছ থেকে জিনিস এত সহজে নেওয়া যায় না। আচ্ছা দাঁড়া না, রাগ করিস না, ভাগ করে দিচ্ছি।
নে, লাগবে না। নে না, আরে বললে না লাগবে না, না নিয়ে লাই, আমি খেয়ে ফেলবো। আরে যাচ্ছিস কোথায়? রাগ করেছিস? হ্যাঁ ছাড়। ঠিক আছে, তোর গিফটও তোর না দরকার নেই। তুই আমার জন্য গিফট এনেছিস? হ্যাঁ, তোর না নিতে হবে না, তুই যা যা প্লিজ দে না। এই নে, এর মধ্যে কি আছে? গিফট কি বলা যায় নাকি কি আছে? আরে নীলা পাখিকে বলো না বিষয়টা, মিটিং এর কথাটা বলতে হবে না? তোমার আমার থেকে কি বলদ মনে হয়? কেন সকাল সকাল আবার খুন করতে চাও মিয়া? খোমারা দেখছো? ঠিক ভাই এক কাপ চা দিয়ে যাবেন তো। আমি কথা কইলে মিয়া আমরা ডাইরেক্ট কবরস্থান। চা চাইছে না এই ফাঁকে কইয়া দাও। যাও না, এখনই কর। কি আজব একটা অফিস, এখন এক কাপ চা আসলো না, সমস্যাটা কি? এই কেউ নাই নাকি? এক কাপ চা চাইছে নীলা পায়, বুঝলাম না ব্যাপারটা। কি এক কাপ চা দেওয়া যায় না? তুমি বলো, একটা অফিস টাইমলি শুরু হবে কিন্তু চা টাইমলি পাওয়া যাবে না, এটা কোনো অফিস হলো? না, এটা তো হইতেই পারে না নাকি? চা তো আসারই কথা। নীলাপা, ওই বস বলতেছিল একটু পরে একটা মিটিং আছে কালকের ইন্টারভিউর ব্যাপারে। এই লোকটা বেশ অদ্ভুত, খালি মিটিং আর মিটিং করবে, কাজের কোনো কাজ নেই। এই চা না, এই দাস, আমি তোমার জন্য চা পাঠাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি একটু রেডি হও, মানে আমি প্রিপারেশন নিচ্ছি, তুমি একটু মিটিং এর জন্য রেডি হও। হ্যাঁ বলো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই কে আসো, একটা চা দাও না ভাই, গলা শুকায় গেল চা চাইতে চাইতে, তাড়াতাড়ি চা দাও। মা শোনো, আমি তো চলে এসেছি, তুমি বরং বাসায় যাও। বাসায় যাও মানে? চল না, তোর সাথে ভেতরে যে একটু চা খাই। 1 মিনিট, এটা আমার হসপিটাল, কোনো ঘুরে দেখানোর জায়গা না। হসপিটাল ঘুরে দেখলে অনেক কিছু দেখা যায়, চল তো। ও তাই? যেমন যেমন এই ইমরান ছেলেটা ফেসবুকে দেখতে যেমন, সামনাসামনি তেমন কিনা সেটা বোঝা যাবে। ওয়েট আ সেকেন্ড মা, আমাকে তুমি বলো না যে তুমি ডক্টর ইমরানকে ফেসবুকে ঢুকে স্টক করেছো? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এখনো অ্যাকসেপ্ট করেনি। আজকের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে মেসেজ পাঠিয়ে দেব। পাগল হয়েছো? হ্যাঁ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার মান সম্মান সব নষ্ট করে ফেলতে চাচ্ছ তুমি? ওখানে মান সম্মান নষ্ট করার কি হলো? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আমি তো তাকে প্রেমের প্রস্তাব দেইনি। মা তুমি না যাও, তুমি বাসায় যাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাসায় যাবো না তো আজকে। কই যাবা? আমি আজকে গাড়িতে করে ঢাকা শহর ঘুরে বেড়াবো। ঠিক আছে মা, যাও, তুমি ঢাকা শহর ঘুরে বেড়াও, যাও। বাই, আমি গেলাম। একটু ভিতরে নিলে কি হতো? তুমি খাবা না বাবা? না আমার খিদে নাই, অল্প আছে, বেশি নাই, এই ভালো তো। তুমি আজকেও আমার মিথ্যা কথা কইতেছো। কে কইছে তোর মিথ্যা কথা কই? শোন, আমি বাইরে গিয়ে 2টা সিঙ্গারা খাইছি, সিঙ্গারা 2টা খাওয়ার পরে আমার পেটে ভীষণ গ্যাস হইতেছে। সব মিথ্যা কথা, আমি জানি। তুমি আমার সুস্থ করানোর জন্য টাকা জমাইতেছো আর নিজে না খায়া আমারে খাওয়াইতেছো। কে কইছে তোরে?
চল আমিও তোর সাথে খাইতেছি, দেখ। না খাইতেছি তো না না। নীলা যে এত বড় যে ইন্টারভিউয়ার হবে এটা কে জানতো? আরে ইন্টারভিউর পরতে পরতে উত্তেজনা বস, মানে প্রথম থেকেই দর্শককে একদম কপ করে ধরে ফেলছে বস। একদম সিনেমার মতো স্টার্টিং, তাই না? হ্যাঁ একদম তামিল সিনেমা বস। আরে না, তেলেগু। তুমি বড় হয়ে কি হবে? সায়েন্টিস্ট? আমি তো বড়ই হব না, বড় হওয়ার আগেই তো আমি মরে যাব। এই কি কি কইতেছিস এগুলো? কে 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 হয়েছে তোর এগুলো? সবাই তো আড়ালে বলে, আমি তো শুনেছি। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।